আরএফএল গ্রুপে 18,000 টাকা বেতনে চাকরি করতো। সে পাটোয়ারি এখন 30 লাখ টাকার গাড়িতে ঘুরে, 1 কোটি টাকার গাড়িতে ঘুরে। তার এই আয়ের উৎসটা কি? ভিত্তিহীন একটা পাগলের প্রলাপ এগুলা। ওর কথাবার্তার কোনো ভিত্তি নাই। একটা মুখ দিয়ে যেটা আসলো সেটাই বলে ফেল। কাউন্সিলর কি কারণে ক্ষিপ্ত আমি জানি না। আসলে আমি ছাত্র রাজনীতি করে আসছি, বিগত 13 বছর ধরে আমি ছাত্র রাজনীতি করছি। আমি একাধিকবার জেলে গিয়ে 3বার কারাবরণ করেছি। আমার 47টা মামলার আসামি। পাটোয়ারি কিন্তু তার ধারের কাছেও কিছু করে নাই। তারা হুট করে এসে অল্প কয়েকদিন একটা আন্দোলনের একটা ইস্যু দেখিয়ে তারা মাঠ গরম করার চেষ্টা করেছে। আসলে আমাদের এই মাঠটা কিন্তু 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে কিন্তু আমরা আজকে এই জায়গায় এসেছি। আমরা 17 বছর কষ্ট করেছি। আমাদের নেতাকর্মী গুম হয়েছে, আমাদের নেতাকর্মী খুন হয়েছে, আমরা রক্ত দিয়েছি, আমরা ঘাম দিয়েছি রাজপথে। আর পাটোয়ারি দেখবেন আজকে থেকে 5 তারিখের আগে যে 18,000 টাকার বেতনে চাকরি করত, সে ওমরা করতে গেছে এবং ওমরা করে সে বিভিন্ন জায়গায় সেখানেও গিয়ে মির্জা আব্বাস সাহেবকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। সে ওমরা পালন করার টাকা পেল কোথায়? আমি গতকাল একটা অনলাইন নিউজে দেখলাম যে পাটোয়ারি সাহেব, আমার মেজো মামা মির্জা খোকন, এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, একাধিকবার নির্বাচিত কাউন্সিলর, তাকে নিয়ে একটা মন্তব্য করেছে যে তাকে কোন মহিলা জানি বিচার দিয়েছে কোন ফ্ল্যাট দখল নিয়ে। এখন ফ্ল্যাট যে দখল হয়েছে এই বিষয়ে কোনো রিপোর্ট নাই, এই বিষয়ে কোনো তথ্যের প্রমাণ নাই, কোনো ভিডিও ফুটেজ নাই, কিছুই নাই। তো এই মহিলাটা কোত্থেকে আসলো? আর সকল বিচার সবাই কোনো প্রশাসন বাদে, কোনো মিডিয়া সেক্টর বাদে কি কারণে পাটোয়ারিকে দায়িত্ব, মানে বিচারের মেইন দায়িত্বটা তাকে কেন দেয়া হলো, সেটাই হচ্ছে আমার প্রশ্ন পাটোয়ারির কাছে। সেকেন্ড, সে একটা কথা বলেছে মতিঝিলের বাস দখল করে চালানোর বিষয়ে। আসলে মতিঝিলে তো বাসের কোনো স্ট্যান্ড নাই। আমরা জানি গুলিস্তান এবং ফুলবাড়ি হচ্ছে বাস স্ট্যান্ড। তো স্ট্যান্ড দখল করে কিভাবে? স্ট্যান্ডে তো কমিটি থাকে, গুলিস্তানের একটা টার্মিনাল কমিটি থাকে, ফুলবাড়ির টার্মিনালের কমিটি থাকে। তো আমি তো টার্মিনালের কোনো সদস্য না, আমি কিছুই না। আর মতিঝিল হচ্ছে একটা মানে একটা রোড যেখান দিয়ে বাস চলাচল করে, তো বাসটা দখল করে কিভাবে? তো ভিন্ন নির্বাচনের বিষয়ে আমি এই পর্যন্ত আমি পুরোপুরি সিদ্ধান্ত নেই। আমি আমার মামার নির্বাচনী কাজ যখন শুরু করি, এলাকার বিভিন্ন বাসা বাড়িতে যাই, এলাকার মুরব্বীদের সাথে সাক্ষাৎ করি, তখন আমি বুঝতে পারি যে তাদের এলাকার কিছু একটা কমতি আছে, তারা বুঝাতে চায়। যেরকম আমার পিছনে যে অংশটা, এটা হচ্ছে সাধারণপুরের ঝিলপাট। এই ঝিলপাটটা নোংরা হয়ে থাকে। তা আমার একটা ছোটবেলা থেকে ইয়া ছিল, আমি যখন এলাকায় খেলতাম ঝিলপাটটাকে লেক পারে পরিণত করব। তারপর আমাদের এলাকায় কিছু মাদকের সমস্যা আছে। আমাদের সামনে দেখবেন যে খিলগাঁও রেলগেট থেকে শুরু করে এখানে একটা রেল লাইন, কোনো বাউন্ডারি নাই। তো এখানে মানুষজন বাস করে, একটা বসত বাড়ির কোনো ইয়ে নাই, যে যার মতো এসে বাস করছে। তো এই কারণে তাদের কোনো কর্মসংস্থান নাই, তাই তারা বিভিন্ন আজে বাজে কাজ করার চেষ্টা করে। এবং ট্রেন থেকে যখন আমাদের কোনো যাত্রী নামে, সেই যাত্রীকে হয়রানির শিকার হইতে হয়, ছিনতাই শিকার হইতে হয়। তো আমি এগুলা নিয়ে কাজ করার জন্য আমি তাদেরকে বলেছিলাম যে মামা নির্বাচিত সদস্য হলে উনার এই প্রতিশ্রুতিগুলা যে আমাদের সেফটি দিবে, এই এলাকায় বিভিন্ন সমস্যার সমাধান করবে। তো এই কারণে আমি চেয়েছিলাম যে এটা তো আমি নিজ থেকে পারবো না, সরকারের হেল্প লাগবে। আর সরকার তোমাকে হেল্প করবে বা ফান্ড দিবে, আমার অবশ্যই এখানে জনপ্রতিনিধি হইতে হবে। তো এই কারণে আমি প্রাথমিকভাবে চেয়েছিলাম নির্বাচন করে, কাউন্সিলর নির্বাচন করে এখানকার জনপ্রতিনিধি হতে। তারপরেও এটা আমার পারিবারিক একটা সিদ্ধান্তের বিষয় আছে, দলীয় একটা সিদ্ধান্তের বিষয় আছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি কাউন্সিলর নির্বাচনের বিষয় না, সে আগে থেকে আমার উপরে ক্ষিপ্ত। কি কারণে ক্ষিপ্ত আমি জানি না। আসলে আমি ছাত্র রাজনীতি করে আসছি, বিগত 13 বছর ধরে আমি ছাত্র রাজনীতি করছি। আমি একাধিকবার জেলে গিয়ে 3বার কারাবরণ করেছি। আমার 47টা মামলার আসামি। পাটোয়ারি কিন্তু তার ধারের কাছেও কিছু করে নাই। তারা হুট করে এসে অল্প কয়েকদিন একটা আন্দোলনের একটা ইস্যু দেখিয়ে তারা মাঠ গরম করার চেষ্টা করেছে। আসলে আমাদের এই মাঠটা কিন্তু 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে কিন্তু আমরা আজকে এই জায়গায় এসেছি। আমরা 17 বছর কষ্ট করেছি। আমাদের নেতাকর্মী গুম হয়েছে, আমাদের নেতাকর্মী খুন হয়েছে, আমরা রক্ত দিয়েছি, আমরা ঘাম দিয়েছি রাজপথে। আর পাটোয়ারি দেখবেন আজকে থেকে 5 তারিখের আগে আরএফএল গ্রুপে 18,000 টাকা বেতনে চাকরি করত। সে পাটোয়ারি এখন 30 লাখ টাকার গাড়িতে ঘুরে, 1 কোটি টাকার গাড়িতে ঘুরে। তার এই আয়ের উৎসটা কি? যে 18,000 টাকার বেতনে চাকরি করত, সে ওমরা করতে গেছে এবং ওমরা করে সে বিভিন্ন জায়গায় সেখানেও গিয়ে মির্জা আব্বাস সাহেবকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। সে ওমরা পালন করার টাকা পেল কোথায়? এবং আমার এটাও নিউজ আছে তার ফ্যামিলি এখন ডুপ্লেক্স বাসায় থাকে। তো তার আয়ের কি কোনো উৎস নাই, কিন্তু সে এগুলো ঢাকার জন্য মূলত আমার এবং আমার পরিবারের উপরে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন উল্টাপাল্টা মন্তব্য করে আসছে। এই বিষয়ে আপনারা কোনো আমাদের নির্বাচনকালীন সময় থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি এই ধরনের বক্তব্যগুলো দেখেন, আপনারা মিডিয়া ভাইরা আছেন, আপনারা সত্যটা তুলে ধরবেন, তাহলে সাধারণ মানুষ জানবে, বুঝবে। সাধারণ মানুষ কিন্তু জানে যে পাটোয়ারি মিথ্যুক। সে মিথ্যুক দেখে কিন্তু তারা এই 12 তারিখে ভোট দেয় নাই।
মির্জা আব্বাস সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমাদের বিএনপি সরকার গঠন করেছে। সে মিথ্যা এবং বেয়াদব, এই বেয়াদবির কারণে এলাকার মুরব্বীরা তো তাকে পছন্দ করে না। তার দেখবেন সে মির্জা আব্বাস সাহেব বা আমাদের বিএনপির কোন সংসদ সদস্য এলাকা দিয়ে হেঁটে যাবে, আর পাটোয়ারি নির্বাচন করেছে সেও হেঁটে যাবে, তার সাথে 2-4-5টা জামাত শিবির বা এনসিপি 2-4-5টা লোক ছাড়া কেউই নেই। অথচ আর আমাদের যে সংসদ সদস্য, পরাজিত সংসদ সদস্য বা নির্বাচিত সংসদ সদস্য যে এলাকাতে হেঁটে যায় তার পিছনে শত শত মানুষ থাকে। এতে বোঝা যায় সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে। এবং আমরা আইনের পদক্ষেপ এখন পর্যন্ত নেই। আমরা আপনাদের কাছে বিচার দিলাম, সাধারণ মানুষের কাছে বিচার দিয়েছি, তারা সেটার প্রতিফলন ঘটিয়েছে নির্বাচনের সময়। আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা সত্যটা তুলে ধরবেন, সাধারণ মানুষ বুঝুক যে সে মিথ্যা কথা বলে সব।